শুকরিয়া কৃতজ্ঞতা বেশি বেশি আদায় করার দরকার আছে না নাই? আছে। ছোট্ট একটা শব্দ দিয়ে আমরা কত বড় তিনি আমরা কেউ জানি না, ঠিক না? ছোট্ট একটা শব্দ দিয়ে আলহামদুলিল্লাহ এটা বললে আমার আল্লাহ তাআলা তিনি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। ছোট্ট একটা শব্দ, দেখছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য সবসময় আমরা কি করবো? প্রশংসা করবো, শুকরিয়া আদায় করবো। সুখে দুঃখে বিপদে মুসিবতে কোনো কিছু পাওয়া বা না পাওয়া সব সময় একজনের প্রশংসা করবো, দিদিকে আসুন প্রশংসার পাশাপাশি আমরা দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল আমাদের উম্মতের কান্ডারি আতায়ে আল্লাহর তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সময় আমাদের মাঝ থেকে দ্রুত চলে যাচ্ছে, ঠিক না? যে মনে হয় কয়েকদিন আগে জুমার নামাজ পড়ছি, মাঝখান দিয়ে 8 দিন সময় চলে গেল, প্রায় 200 ঘন্টা সময় আমরা কি করলাম? অতিবাহিত করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে সময় এত দ্রুত গতিতে যাবে যে বছরকে মনে হবে মাসের মতো। কিসের মতো? মাসের মতো। মাসকে মনে হবে সপ্তাহের মতো, আর সপ্তাহকে মনে হবে দিনের মতো, আর দিনকে মনে হবে একটা দিয়াশলাই গ্যাসের কাঠির মতো। অর্থাৎ কাঠি মারতে যে সময় লাগে দিনটাকে সময়ের ভিতরে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, ঠিক না? সময় চলে গেছে। এই সময়ের ভিতরে পৃথিবীর মধ্যে কত উত্থান, কত মানুষ পৃথিবীর মধ্যে আসলো, কত মানুষ চলে গেল, ঠিক না? কত শিশু জন্মগ্রহণ করছে না, আবার কত মানুষ মৃত্যুবরণ করছে। এই যে আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব, তিনি তো আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন, ঠিক না? গত জুমার দিন মারা গেছেন, আজকে এক জুমার দিন 8 দিন চলে গেছে কি? তাহলে এবার দেখুন এই সময় নাটক করে পৃথিবীর সব কিছু আগে মতো চলবে, কিন্তু আমি আর আপনি থাকবো না। উনি যখন মসজিদে আসতেন প্রথম কাতার বা দ্বিতীয় কাতারের এই মাঝামাঝি বসতেন, আপনাদের খেয়াল আছে কি? এখানে বসতেন বেশিরভাগ, আর সামনের কাতারও কি বসতেন। আজকে এই জায়গাটা খালি নেই, উনি এখানে নাই, ওনার জায়গায় আরেকজন মানুষ বসছে, কিন্তু উনি আমাদের মাঝে নাই। এটা ভাববার কি সুযোগ আছে যে আমি হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, আমি এখনো শক্তিশালী, আমি এখনো যুবক, আমার মৃত্যু আসতে দেরি, এটা আমরা কেন ভাবতে পারি না? যারা ভাবতে তারা ভুলের জগতে আছে। আমাদের সেক্রেটারি সাহেব সুস্থ, হাঁটাচলা করতে পারে, এই যে মানুষটা এত সকালে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাবে আমি কল্পনাও তো করি নাই। অথচ অসুস্থ, বৃদ্ধা, বয়স হয়ে গেছে, নানা রকম রোগে আক্রান্ত, মৃত্যু হচ্ছে না, ঠিক না? আমার চোখের সামনে এখনো আসতেছে যে উনি এখানে বসে বসে তিনি আলোচনা শুনতেন, খুতবা শুনতেন, নামাজ পড়তেন, এখনো তার স্মৃতি, তার চেহারা আমার চোখের সামনে ভাসতেছে। আজকে তিনি আমাদের মাঝে নাই। প্রথম দিন তিনি যখন তিনি মারা গেলেন, প্রথম দিন যেভাবে আমরা তার জন্য শোক প্রকাশ করছি, তার জন্য আমাদের হৃদয় কেঁদেছে, তার পরিবারের লোকজন কান্নাকাটি করেছে, তার ছেলে নিয়ে কান্নাকাটি করেছে। পরের দিন আরেকটু কমে গেছে না, বলছি কিনা? তারপরের দিন আরো কম। এখন 8 দিন হয়ে গেছে, এখন আর কেউ কান্নাকাটি করে না। এমন এক সময় আসবে 6 মাস 7 মাস যখন অতিবাহিত হয়ে যাবে, তখন এই খান সাহেবের নাম আর কেউ কি উঠে নেবে না। ছেলেগুলি হয়তো আর সুযোগ পাবে না, ব্যস্ত থাকবে। তা ওনার বেলায় যেটা হয়ে গেছে, আমার আপনার বেলায় কি সেটা হবে না? অবশ্যই। কয়েকদিন তারা কান্নাকাটি করেছে, কেরিয়া জারি করছে, এখন হয়তো করতেছে, কিন্তু কয়েক মাস পরে তার নামটাও হয়তো আর মুখে নেবে না। এই তো কবি বলেছেন যে মানুষ যখন পৃথিবীর মধ্যে আসে, মানুষ এমন ভাবে চলাফেরা করে যে মনে হয় মানুষ মরবেই না। কি করবে না? জুলুম, অত্যাচার, নির্যাতন, অত্যাচার যত কিছু আছে সব কিছু মানুষ করে, মনে হয় সে পৃথিবীর মধ্যে কায়েম হয়ে এসেছে। আবার যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যাওয়ার পরে মানুষ মনে হয় পৃথিবীর মধ্যে জন্মগ্রহণে কি করে, তার নাম এখন আর কেউ নেয় না। এই জন্য তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। এই যে গত জুমার আগের জুমায় স্যার আমরা একসাথে এখানে মিম্বারের যে মাপ দিয়েছিলাম, যে কাদের একটা মিম্বার আনা হবে এখানে, আমরা মিম্বারের মাপ দিয়েছিলাম। উনি জানতেন না যে এই জুমাটা আমার জীবনের শেষ জুমা, ঠিক না? আমার সাথে তার কথা বা আপনাদের সাথে তার কথা, জীবনের শেষ কথা তিনি এটা জানতেন না। জানতেন একজন, তিনি কে? আল্লাহ। আর আজকে যে আমরা মসজিদে আসতে পেরেছি, আল্লাহ যে এখনো আমাদেরকে দিয়ে রেখেছেন ইবাদত করার সুযোগ, তিনি যে আমাদেরকে দিয়ে রেখেছেন, এটার মতো করলে আমরা তার কিছু করতে পারি না, ঠিক না? হয়তো আমার আপনার জন্য
আগামী দিন মাইকে এখানে এলান করা হবে অমুক মারা গেছে, যেরকম আমাদের সেক্রেটারি সাহেবের বেলায় হয়েছে, অন্য মানুষের বেলায় হয়, আমাদের বেলায় কি নিশ্চিত হবে। কারণ মৃত্যু হলো নিশ্চিত, এর সময়টা হলো অনিশ্চিত, কখন আসে এটা বলে আসবে না। দেখি বলে আসবে যে তোমার একটা সময় মৃত্যু হবে, নাকি বলে আসবে আপনার কাছে? কিন্তু কল্পনা করলে জন্মগ্রহণ করেছেন এই জায়গায়, কিন্তু মৃত্যুবরণ করেছেন কোথায়? বিজয়নগর। তার কোথায় মৃত্যু হবে? নির্দিষ্ট সময় মালাকুল মাউত সেখানে হাজির হয়ে যাবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এর এক সেকেন্ড আগে পরে আপনাকে সময় দেওয়া হবে, নির্ধারিত সময় মালাকুল মাউত আপনার আমার রূহটা জানলা ভিতর বের করে নিয়ে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি মসজিদের দীর্ঘ সময় ধরে খেদমত করেছেন, মসজিদের চাঁদা আদায়ের জন্য, কালেকশন করার জন্য মানুষের ধারে ধারে তিনি গিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, কষ্ট করেছেন, সময় দিয়েছেন। আল্লাহ তাআলা তার এই মসজিদের খাদেম হওয়ার কারণে আল্লাহ তাআলা যেন তার এই খাদেমের যে কষ্ট তিনি করেছেন সমস্ত হাসানাতগুলি যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং তার জীবনের ভুল ভ্রান্তির মধ্যে কেউ নয়। আমি কি ভুল করি না? আমার কি গুনাহ নেই? আমি কি গুনাহ করছি আমি জানি, আপনি কি গুনাহ করছেন সেটা আপনি জানেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তার জীবনে ইবাদতের ক্ষেত্রে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে বা যে কোনো আমলের ক্ষেত্রে তার যে ভুল ভ্রান্তি হয়েছে সমস্ত সাইয়্যাতগুলিকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে তার আমলনামায় যেন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। আমিন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেন। আমিন। আর আমাদের এই সেক্রেটারি পদে এই মসজিদের এই দায়িত্বে যেগুলো এখন খালি, ঠিকই না? যার দ্বারা মসজিদের উন্নতি হবে, যার দ্বারা সমাজের উন্নতি হবে, আমাদের মসজিদ ডেভেলপ হবে, মিলেমিশে এমন একজন দিনদার ফরেজগার, একজন সম্পাদক, একজন সেক্রেটারি যেন আল্লাহ তাআলা আমাদের এই শূন্যস্থান পূরণ করে দেন। সকলে বলা আমিন। সম্মানিত ভাইরা, তো বলতে চাচ্ছিলাম মৃত্যু যেগুলো মুহূর্তে আমাদের মাঝে কি চলে আসতে পারে, কিন্তু তারপর আজকে দেখেন সারা বিশ্বের মধ্যে মানুষ মৃত্যুকে ভয় পায় না। মানুষ করোনার নাম দিয়া, করোনা থেকে বাঁচার জন্য করোনার নাম দিয়া বিভিন্ন রকমের ইস্যু দিয়া, বিভিন্ন রকমের পদ্ধতি কর্ম দিয়া আজকে নিরীহ মানুষ, সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন আমরা কি করে যাচ্ছি, ঠিক কিনা বলে? কারণ সাধারণ মানুষ এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, মানুষ এখন করোনা ভাইরাসের নাম শুনলে ভয় পায় না, মানুষ ভয় পায় একমাত্র লকডাউন, শাটডাউনের নাম শুনলে, ঠিক কিনা? মানুষ এটার নাম শুনলে হাঁটফেট করে। মানুষ এই করোনা ভাইরাসের নাম দিয়ে এই লকডাউনের মতো গজব, এই বোঝা আপনার মানুষ মাথার মধ্যে নিয়ে যায় না। সাধারণ মানুষের হাহাকার, ফেসবুক, ইন্টারনেট, আপনারা অনলাইনে যদি ঢুকেন, আপনারা যুবক ভাইরা যারা আছেন আপনারা সকলে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের হাহাকার। এই লকডাউনকে তাদের রিজিকের মধ্যে লাথি মারা হচ্ছে, ঠিক কি না? তাদের রিজিক কেড়ে নেওয়া হচ্ছে। মানুষ এখন লকডাউন আর চাচ্ছে না। যে দেশের মধ্যে আমরা বেশিরভাগ করি, আমাদের খাবারের নিশ্চয়তা নাই, খাবার নিশ্চিত নাই, দিন আনে দিন খায় একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ওই লোকটাকে যদি আমি বন্দি করে রাখি ঘরের মধ্যে, তাহলে তার যে ৫ জন, ৭ জন, ১০ জন সদস্য ওরা কিভাবে বাঁচবে? এটা কেন আমাদের মাথায় চিন্তা আসে না? ঠিক কিনা বলেন? এটা কেন আমাদের মাথায় চিন্তা আসে না? আমি যদি তাদের খাবার নিশ্চিত করতে পারতাম, তাদের খাবার যদি আমি দিতে পারতাম যে এক সপ্তাহ, এক মাসের খাবার তার ঘরের মধ্যে ব্যবস্থা আছে, ঠিক আছে, সে ঘরের মধ্যে থাকবে, কোনো অসুবিধা। ক্ষুধার যন্ত্রণা যে কত কঠিন, যে ক্ষুধার্ত সে বুঝে। আপনার ঘরের মধ্যে যদি এক সপ্তাহ বাজার না থাকে, আপনি বুঝবেন ক্ষুধা কাকে বলে। এখন যারা এমপি, যারা উচ্চবিত্ত, তাদের তো ঘরের মধ্যে ১-২ মাসের খাবার কি আছে, তারা তো নিস্তলায় আসার দরকার নাই। তারা তো বড় বড় টাওয়ারের উপরে, বড় বড় বিল্ডিং এর বিভিন্ন ফ্ল্যাটের মধ্যে তারা অবস্থিত, তারা নিচে আসা লাগে না। আর তাদের তো ১-২ মাসের খাবার প্রস্তুত আছে। কিন্তু যার ঘরের মধ্যে আজকে খাবার নাই, ওই লোকটা কি তখন লকডাউন মানবে? তখন কি শাটডাউন মানবে? তাহলে লকডাউন, শাটডাউন, মানুষকে পুলিশ, আর্মি, র‍্যাব দিয়া যে জুলুম মানুষের উপর আমরা করতেছি, করোনা ভাইরাস জীবনও যাবে না, জীবনও যাবে না। এই ধরনের পদ্ধতি দিয়া, এই ধরনের কর্ম দিয়ে যদি মানুষের সাথে একটা কাণ্ড কিনতে ছাড়া কোনো কিছু নয়। যারা আর্মি, র‍্যাব, পুলিশ, এদের হাতে একটা ফোকলা দিয়ে দেন, খাবারের ব্যবস্থা করে দেন, এক সপ্তাহ, এক মাসের খাবার দেবে, প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দাও, একটা রিক্সাওয়ালা, একটা আল্লাহ আল্লাহ কি রাস্তায় নামবে। যার ঘরে খাবার দেয় সেটা নামবে, মানুষ যেটা মানতে চায় না। আমি যদি জোর করে ওটা তার উপরে চাপাই দিতাম,
দিয়া রেল দিয়া তাদেরকে ব্যারিকেড দিচ্ছি, তাদেরকে আটকাচ্ছি, সে সাথে তার মনের বিরুদ্ধে আমি যে কাজটা করতেছি এর জবাব থেকে আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে। ঠিক না বলেন? করোনা যাবে না। যে জায়গায় রাজি খুশি করার দরকার, যে জায়গায় পদ্ধতি করার দরকার, যে জায়গায় আমার আত্মশোষণের করার দরকার, প্রার্থনা করার দরকার, সেই জায়গায় না করে এই ধরনের হাজার কর্ম পদ্ধতি কখনো করোনা ভাইরাস যাবে না, যাবে না, যাবে না। লিখিত রাখেন। আপনার গাছের গোড়াতে কাটি আগায় পানি তার কিছু লাভ হবে? এই সমস্ত নিরীহ মানুষের আত্মনাদ কোথায় যাবে বলেন? এদের প্রতি জুলুম নির্যাতন করা হচ্ছে, মানুষের হাহাকার, মানুষের কান্নাকাটি দেখলে কলিজা ফেটে যায়। কিন্তু আমাদের কিছু করার নাই। সাধারণ মানুষ এই অটোরিকশা ব্যাটারি চালিত এই অটোরিকশা দিয়ে মানুষ তার জীবন চালায়। আর অটোরিকশা গুলিকে বুলডোজার মেশিন দিয়া, বিভিন্ন লাঠি সোটা দিয়া, রড দিয়া ওগুলিকে বেসাকার করে দেওয়া হচ্ছে, রাস্তার সাথে মিশে দেওয়া হচ্ছে। ওরা কান্নাকাটি করে বলতেছে, স্যার আমার রিক্সাটা ভাঙবেন না, আমি আমার রিক্সা কিস্তির উপর টাকা দিয়া, আমি লোন দিয়ে, আমি ঋণ দিয়ে রিক্সা আমি কিনেছি, আপনি আমার রিক্সাটা ভেঙে দেন, তাহলে আমার পরিবার না হয়ে পড়বে। তারপরে ওই জালিমদের দিকে বলতে সামান্য পরিবার তাদের দিতে অভাব হয় না। কিনা বলেন? তাহলে এই সমস্ত আত্মনাদ কোথায় যাবে? লকডাউনের নামে, করোনা ভাইরাসের নামে যে সমস্ত জুলুম নির্যাতন করা হচ্ছে, আল্লাহর গজব আমাদের উপরে পড়বে না, কাজ করে পড়বে বলেন? একটা সাধারণ মানুষ রিক্সাদার খুঁজি 70,000-80,000 টাকা দিয়া একটা অটোরিকশা কিনছে। একটা অটোরিকশা আমার দেশে, ঠিক আছে, আমরা দেশে আপনার সমাজ সুন্দর করবে, দেশের উন্নতি করবে, যে দেশের মধ্যে গরিবটা হক হবে না, অধিকার পাবে না, সেই দেশের উন্নতি আমার দরকার নেই। যে দেশে গরিব না দেয়া করবে, বড় বড় আঙ্গুল ফুলে আরো বেশি কমা গাছ হবে, হাজার কোটি কোটি টাকার মালিক হবে, যে দেশে গরিব বাঁচতে পারবে না, গরিবের পেটে লাথি মারা, ওই দেশে আমার উন্নতির কোনো দরকার নাই। ঠিক কি বলেন? তাহলে এই ধরনের কাজ করে অসহায় মাজলুমের আত্মনাদ কখনো কোনো বৃথা যায় না। আপনারা স্বীকার করেন? মাজলুমের আত্মনাদ কখনো বৃথা যায় না। আমাদের এই মাজলুমের আত্মনাদ আল্লাহর কাছে এত বেশি দরখাস্ত করেছে, আল্লাহর কাছে এত বেশি মাজলুমের আত্মনাদ নিয়ে পৌঁছেছে যে যখন 5 কেজি কোনো বোতলার ভিতরে, কোনো প্যাকেটের ভিতরে যদি আপনি 6 কেজি সেখানে যদি পানি ঢোকান, ওটা যেরকম এক ধরনের ফাটা ফাটা বার হয়ে যায়, ওটা যেরকম সামান্য একটু জাহাজের মাধ্যমে পেটে সব সারখার হয়ে যাবে, আল্লাহর কাছে ওই মাজলুমের এত বেশি আত্মনাদ দিয়ে পৌঁছেছে যে এই মুহূর্তে এই জাতির গজব থেকে আসবে। ঠিক না? হযরত ওমরের জামানায় গরিবদের খাবার নিশ্চিত করা হয়েছে। কাদের? আমরা মাসে ত্রাণ দিই, বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে ত্রাণ দিই। যদি চাউল দিয়ে 1 বস্তা, সেখানে তারা পায় 5 কেজি, 5 কেজি, 4 কেজি। আচ্ছা আপনারা বলেন, আপনার দলমত নির্বিশেষে বলেন, 4 কেজি, 5 কেজি এই চাল ঘরের মধ্যে 5 জন সদস্য আছে, 1 মাসে কি যায়? 1 মাসে কি তার হয়? কথা বলেন না কেন আপনারা? 5 কেজি চাল কি 5 জন 10 জন সদস্য বিশিষ্ট একটা পরিবার 1 মাস কি যাবে? না। তারপরে 40 কেজি আপনার চাল দিলেন, শুধু সে চাল খাবে? এই চালের সাথে, তরকারির সাথে আরো বিভিন্ন কিছু সম্পর্ক আছে না? তাহলে খাবার নিশ্চিত করে এই গরিব মানুষদেরকে আমরা আটকে রেখে তাদের রিজিকে আমরা আঘাত দিচ্ছি, তাদের পেটে লাথি মারতেছি, তাদের রিক্সাকে আমরা ভেঙে দিচ্ছি। এই যে রিক্সাগুলি আমদানি করা হলো, যারা আমদানি করছে, এটা কি রিক্সাওয়ালা আমদানি করছে? এটা করছে কারা? বড় বড় করে তো করছে। ওরা হাজার কোটি কোটি টাকা কামাইছে রিক্সা দিয়ে। এক একটা রিক্সা 30,000 টাকা কিনা পড়া বিক্রি করছে 1 লাখ 1.5 লাখ। তাহলে এই রিক্সাগুলো কেন করে ইনভেস্ট করলেন? কেন ইনভেস্ট করলেন? ওরা ঋণ নিয়ে, কিস্তি নিয়ে রিক্সা এবং মাঝে মাঝে ওরা সিটিকালি বাহন করে, আর এত আত্মলাভ করার পরে ওদের হৃদয়ে সামান্য পরিমাণ করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যদি এদের কপালে হেদায়েত থাকে, হেদায়েত দাও, আর হেদায়েত না থাকলে ফেরাউন নমরুদের অবস্থা যেমন হয়েছে, আল্লাহ তুমি সেটার ব্যবস্থা করে দাও। আমিন। আমি কারোর বিরুদ্ধে বলছি, কথা বলছি বলেন আপনারা দেখেন না গরিব মানুষদের এই কষ্ট, তারা এখন লকডাউন চাচ্ছে না, তারা বলে যে আমরা করোনা ভাইরাসে মরতে রাজি, কিন্তু ক্ষুধার যন্ত্রণা নিয়ে আমরা বাঁচতে পারি না। আমার 6 মাসের 1 বছরের শিশু বাচ্চা কান্নাকাটি করে, তার মুখে আমি দুধ দিতে পারতেছি না, তার মুখে খাবার দিতে পারতেছি না। আপনার পকেটে টাকা আছে, আপনি অভাব কি জিনিস বুঝবেন না, ক্ষুধা কি জিনিস বুঝবেন না। যার ঘরের পাতিলের মধ্যে আজকে চাল নাই, মাছ নাই, তেল নাই, 5টা লোক খাবারের উপযুক্ত, তার পরিবারের কি অবস্থা, আমরা এই ব্যাপারে কেউ খবর নেই। কি জবাব দেব আমরা আল্লাহর কাছে? আমরা নিজেকে নেতা দাবি করি, আসলে আমরা নেতা নই, আমরা হলাম শোষক। আমরা কখনো শাসক হতে পারি না, আমরা শোষক। ঠিক কিনা বলেন? গরিবদের মাথা পিড়ে আমরা টাকা কামাই, আর সমস্ত আইন কানুন নিচতলা নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত
জন্য আর বড়দের জন্য কোনো আইন কানুন কিছু নেই। আমরা এসি রুমে বসে থাকি, মুখে মাস্ক লাগাইয়া আরো বিভিন্ন রকম পদ্ধতি আমরা ব্যবহার করি। ঠিক একটা গরিব সে এখন লকডাউনকে আর মেনে নিতে কখনো পারতেছে না। আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। যাই হোক সম্মানিত ভাইয়েরা, আমরা সকলে জানি যে এই মাসটি আনতি কি মাস? কি মাস? এই মাস এখন কি মাস চলতেছে? যুলকাআদা, জিলহজ। এগুলির খবর রাখতে হবে। আপনি একজন ইংরেজি ম্যান হিসাবে, বাংলা ম্যান হিসাবে আপনি এই যে বাংলা মাস, ইংরেজি মাস মনে রাখেন। নবীজির উম্মত হিসাবে আপনি আরবি মাসের খবর রাখা দরকার নাই? আছে কিনা? এটাই তো অরিজিনাল। কারণ সকল ইবাদত তো আপনার এই চন্দ্র মাসের সাথে সম্পর্ক। আমরা ঈদ করি চন্দ্র মাসের চাঁদ দেখে, ঠিক কিনা? আবার আমরা রোজা রাখি চন্দ্র মাসের চাঁদ দেখে। এজন্য এগুলি খবর রাখতে হবে। আজকে হলো যুলকাআদা মাসের সর্বশেষ জুমা, 27 তারিখ। কয় তারিখ? যদি 29 হয় মাস, তাহলে শনি রবি সোমবার হবে জিলহিজ্জা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দিন। আজ 30 হয়, তাহলে মঙ্গলবার। ঠিক আছে স্যার? তো এই সামনে যে জিলহিজ্জা মাস আসতেছে, এই জিলহজ, যেটা আমরা জিলহজ মাস বলি, জিলহজ মাস মানে হলো হজের মাস। হজ লেখা আছে না? অর্থাৎ যে মাসটি হজের দাবি করে, এটাই কি জিলহজ মাস। এই জিলহজ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যার আলোচনা আমি এই জুমা করতে হবে, তাহলে আমার আগের জুমা হবে না, অন্য আলোচনা আসবে। এই জিলহজ মাসের এই মাসটার মধ্যে, অর্থাৎ আগামী জিলহজ মাসটার মধ্যে প্রথম 10টি দিন এত বেশি মর্যাদাবান, যা আমরা কোরআন এবং হাদিস দ্বারা আমি বলার চেষ্টা করব। আপনারা শুনবেন তো? ইনশাআল্লাহ। ঘুমাবে কোন জায়গা থেকে হাত তোলেন? আচ্ছা, ঠিক আছে। সুন্দর তো মনোযোগ দিয়া এদিক সেদিক আমরা তাকাবো না, আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাহ ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। যে তোমরা নির্ধারিত দিনসমূহের মধ্যে তোমরা আল্লাহর জিকির করো। কি করো? আল্লাহর জিকির করো। জিকির বলতে তাসবিহ, তাহমিদ, তাহলিল, এটা এগুলি জিকির করো। কারণ হলো এই জিলহজ মাসে আমরা তো ফরজ ইবাদত করবই, পাশাপাশি এই তাসবিহগুলি, এই জিকিরগুলি, নফল রোজা, নফল নামাজ, এগুলির মর্যাদা এত বেশি যেটা আপনারা একটু পরে কি বুঝতে পারবেন। তাহলে জিলহজ মাস হলো ইসলামী আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস। এই মাসে হাজী সাহেব কি হজ করে থাকে। এখানে হজ করছেন কারা কারা? হাত তোলেন। হজ করছেন কারা কারা? হাত তোলেন। একজনও নাই? আমি করছি, আলহামদুলিল্লাহ। তাহলে জিলহজ মাসে কিসের মাস? হজের মাস। 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়। কয় তারিখ থেকে? 8 তারিখ থেকে। মূল হজের কার্যক্রম হলো 5 দিন, 5-6 দিন। 8, 9, 10, 11, 12, 13। বুঝে কাজ করলাম যে তাআখারা তাআজ্জালা, যদি কেউ দেরি করতে চায় তাহলে সে 13 তারিখে বাঁধতে পারে মিনা। আবার কেউ যদি তাড়াতাড়ি আসে তাহলে সে 12 তারিখ পর্যন্ত কি মিনায় আল্লাহ জিকির করতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে, তাতে কোনো দোষ নাই। কথা বুঝে আসছে? তাহলে এই 5টা দিন বা 6টা দিন হলো হজের মূল কার্যক্রম। হাজী সাহেবগণ 8 তারিখ তারা মক্কা থেকে মিনায় চলে যায়। কোথায়? মিনা। সেখান থেকে 9 জিলহজ তারা আরাফাতের ময়দানে চলে যায়। সেখানে সারাদিন আল্লাহর জিকির, তাসবিহ, তারপরে সেখানে তারা তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহু আকবার। এই তালবিয়ার চিৎকারের আওয়াজে আমরা টেলিভিশন, বিভিন্ন অনলাইনের মাধ্যমে আমরা সবাই শুনে থাকি। আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় যে আল্লাহর একাত্মবাদ, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই, আল্লাহর প্রশংসা ইত্যাদি তারা সেখানে তাকবীরের মাধ্যমে দিয়ে থাকে। হাজী সাহেবগণ 9 তারিখ আরাফাতের ময়দানে কি উপস্থিত থাকে। সেখান থেকে 10 তারিখ তারা কোথায় চলে যায়? রাতের বেলায় তারা মুজদালিফা চলে যায়। মুজদালিফা থেকে তারা চলে যায় মিনা। সেখানে কি তারা 11, 12, 13 এই 3 দিন তারা সেখানে অবস্থান করে জামারাতে কঙ্কর নিক্ষেপ করে। ঠিক না? কঙ্কর নিক্ষেপ করে যারা হজের তামাত্তু, হজের কেরাম যারা করে তারা সেখানে কুরবানি করে, আর হজে ইফরাদ যারা করে তারা কুরবানি করা লাগে না। এই সব কিছু
তারা করে অনেক সওয়াবের মালিক হয়। আল্লাহ তাআলা আমাদের উপরে এত বেশি দয়াবান, এত বেশি মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই জিলহজের এই 10টা দিন, অর্থাৎ হজের যতদিন কার্যক্রম চলে এই 10টা দিন আল্লাহ তাআলা তিনি বা 13টা দিন তিনি আমাদেরকে মাহরুম করেন নাই, আমাদের জন্য কিছু ব্যবস্থা রেখেছেন। আল্লাহু আকবার। যে তোমরা যদি আমার গোলামি করো, বিশেষ স্পেশাল ভাবে এই 10টা দিন যদি তোমরা আমার আনুগত্য করো, তোমাদের ইবাদতের যে স্পিরিট এটাকে আরো বাড়িয়ে দাও, তাহলে আমি আল্লাহ ওই হাজের মতো সওয়াব দিতে আমি কখনো কার্পণ্য করি না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য তরবিরের আমল এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিসটা বলবো? আপনাদের কি মনোযোগ আছে? না গেছে? মনোযোগ আছে তো? মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বা ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা শাই'আন। নবীজি বলেন, এই দুনিয়ার দিনসমূহের মধ্যে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10টা দিন এত বেশি প্রিয়, এত বেশি পছন্দ, আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দ। আল্লাহু আকবার। এটা আমার পছন্দ না, এটা মসজিদের সভাপতির পছন্দ না, পৃথিবীর কোনো এমপি মন্ত্রীর কোনো প্রধানমন্ত্রীর পছন্দ না। কার পছন্দ? আল্লাহর পছন্দ। তাহলে গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা? মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহা আহাব্বা ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর। বিশ্বনবী বলেন, এই 10 দিনের আমল প্রথম 10 দিনের কোন মাসের? কোন মাসের? জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় যা অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয়। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। ক্বালু বহু বছর, কেন সাহাবী একজন না, বলেন ঠিক না? আমার নবীজি বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ নয় কি? মানে এটা দিনের আমল এত বেশি প্রিয় আল্লাহর কাছে, তাহলে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে সেটার চাইতে উত্তম। আল্লাহর রাস্তায় জিহাদ নয় কি? অর্থাৎ জিহাদ কি এর উপরে না নিচে? এটা রাসূলের কাছে কারা জানতে চেয়েছে? সাহাবারা। তিনি বললেন, ক্বালা, বিশ্বনবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ নয়। সুবহানাল্লাহ। দেখছেন? ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে উত্তম। তখন নবীজি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও কি উত্তম। তবে নবীজি আমার শর্ত লাগাইছেন, ইল্লা রাজুলুন, কি ইল্লা মানে ব্যতীত, রাজুলুন মানে ওই ব্যক্তি ব্যতীত, শর্ত লাগাইছেন। খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জীবন এবং মাল নিয়ে রাস্তায় বের গেল, আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, কি নিয়া? জীবন নিয়া, মাল নিয়া। হকের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কথা বলেছে, মিছিল দিয়েছে, মিটিং করেছে। শুধু আমরা মনে করি নবীজির আমল, নবীজির জামানায় মতযুদ্ধ ছিল, জিহাদ ছিল, জিহাদ মনে কোরআন নাই, আমরা এটা মনে করি। কারণ এখন জিহাদ হলো এটাকে ডিজিটাল বা অত্যাধুনিক সিস্টেম, ঠিক কি না স্যার? অত্যাধুনিক সিস্টেম। তখন ছিল তরবারি জিহাদ, এখন তরবারি জিহাদ নাই। এখন কেউ যদি আপনাকে রাজপথে ইসলামের পক্ষে কথা বলার কারণে আপনাকে গুলি করে, আপনি গুলি করতে পারবেন, কারণ ইসলাম আক্রান্ত হলে কি করে? আক্রমণ করে। কেউ আপনাকে পুষে দিতে সমানে সমানকে থাপ্পড় দিচ্ছে, আপনাকে মার দিচ্ছে, আপনাকে তাকে রাখবেন না। ইসলাম বলতেছে এবার তুমি কি করো? প্রতিহত করো, এবার তুমি আঘাত করো। কিন্তু আমরা মানুষেরা এটা মনে করি কি যে হচ্ছে সন্ত্রাস, এটা মনে করেন উশৃঙ্খলতা। আপনাকে যখন কেউ মারবে, আপনি তাকে প্রতিহত করার এই অনুমতি কে দিয়েছে? আল্লাহ আমাদেরকে দিয়েছে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, রাসূল বললেন, ইল্লা রাজুলুন, ওই ব্যক্তি ব্যতীত, খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তার জীবন নিয়ে, মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, ফালাম ইয়ারজি', সে ফিরে আসে নাই, ফালাম ইয়ারজি' যালিকা বিশাই, ওই লোকটার জীবনও ফিরে আসে নাই,
তার মালও ফিরে আসে নাই, তার সম্পদ চলে গেছে, ব্যবসা চলে গেছে, চাকরি চলে গেছে। এই লোকটা ব্যতীত যে ব্যক্তি জিলহজ মাসে এই প্রথম 10 দিনের আমল করবে, আমার আল্লাহ তার আমলনামায় জিহাদের পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ওই লোকটার স্পেশালিটি আলাদা, ঠিক কি না? তারপর আমরা বলতে পারি এই 10 দিনের আমল জিহাদের মানের আমল, ঠিক কি না? কিসের আমল? জিহাদের মানের আমল। আমার নবীজি আরো বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়াল আশর, ইয়ানি আশরুল জিলহিজ্জা। নবীজি বলেন দুনিয়ার দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি কি কি আমল করবেন জানা দরকার আছে না নাই? আছে। আছে তো? আছে। শুনবেন তো? এই প্রথম 10 দিনের নবীজির হাদিস থেকে বলছি, আমার নবীজি বলেছেন যে ব্যক্তি জিলহজ মাসের এই প্রথম 9 দিন, কয় দিন? কারণ এই দিন কি রোজা রাখা যায়? না। এই দিনে তো রোজা রাখা যায়। কারণ কুরবানির ঈদের দিন পশু জবাই করে যে ব্যক্তি গোশত দিয়ে ইফতার করবে, সকাল থেকে কিছু খায় নাই, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বেশি সওয়াব দিবেন নবীজির একটা সুন্নাহকে জিন্দা করার জন্য, ঠিক কি না? ওটা একটা সিয়ামের সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তিনি যদি আপনার আমলনামায় সওয়াব বেশি লাগে, তিনি কি কারো কাছে প্রতিশোধ দিতে হবে? না। কারো কাছে জবাব দিয়ে করতে হবে? হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোনো মানুষ যদি এই জিলহজ মাস এই প্রথম দশকে কোনো মানুষ যদি রোজা রাখে, কি রাখে? রোজা রাখে, তাহলে তার এক একটি রোজাকে আমার আল্লাহ 1 বছরের রোজা রাখার সওয়াব দিয়ে দেন। আরে মাবুদ, এমন একজন আল্লাহ আমরা পেয়েছি, এমন একজন রব আমরা পেয়েছি, একদিনের ত্যাগে, একদিনের পদক্ষেপে 365 দিনের রোজা সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ওয়াদার কোনো হেরফের আছে বলেন? এই ওয়াদার কোনো হেরফের আছে? আল্লাহর ওয়াদা কি কখনো বরখেলাপ হয়? দুনিয়ার ওয়াদা বরখেলাপ হয়। আমার কাছে টাকা চাইছেন আমার 10,000, দেব বলছি 10,000, আসছেন বাইরে বলছি যে ভাই নাই, ঠিক কি না? বা আসতে তাহলে 2,000 টাকা দেন। তাহলে ওয়াদার হেরফের আমাদের মধ্যে হয়। আমার আল্লাহর এক জাররা পরিমাণ ওয়াদার কখনো বরখেলাপ হয় না। কথা বোঝা যায়? তাহলে একদিনের রোজা কয় দিনের সওয়াব? 365 দিন, 1 বছর। আবার কোরআনের যদি নবীজি বলেছেন কিয়ামুল লাইল করে, কিসি কি লাইল? কিয়ামুল লাইল করে, রাতের বেলায় যদি কোনো মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত জাগরণ করে, তাহলে এক একটা রাতের সওয়াব লাইলাতুল কদরের সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। লাইলাতুল মিন আলফি শাহর, যে রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। এক রাত যদি আপনি এই প্রথম দশকে যদি আপনি কোরবানি দেন, একটু রাত্রি জাগরণ করেন ফজর পর্যন্ত, তাহলে আপনার 1000 মাসের চাইতে উত্তম সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, আরো হাদিস আছে, শুনবেন? বিশ্বনবী বলেছেন এই 10 দিনের আমল যে ব্যক্তি করবে, রব্বুল আলামিন তার আমলনামায় এক একটা আমলের বিনিময়ে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলা বনি আদমের সমস্ত আমল আল্লাহর জন্য, ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলা বনি আদমের প্রত্যেকটা আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, ঠিক কি না বলেন? সম্মানিত ভাইরা, অপর এক হাদিসে নবীজি বলেন কোন মানুষ যদি এই প্রথম দশকে আল্লাহর ইবাদত করে, রোজা রাখে, তাহলে প্রথম দশকের ইবাদতকে আল্লাহ তাআলা 1000 বছরের সওয়াব দিয়ে দেন। কত হাজার? 1000 বছরের সওয়াব। আর স্পেশালি যদি কোনো মানুষ আরাফার দিন, কোন দিন? আরাফার দিন কোন দিন? যেহেতু উলামায়ে কিরামের দুইটা মত আছে, আপনারা শুনে রাখবেন, কারণ যেহেতু আমরা আরাফার দিন রোজা রেখে থাকি, এটা জানার দরকার আছে কিনা? কেউ বলেছেন সৌদি আরবে যেদিন ঈদ সেদিন আমাদের কয় তারিখ? 9 তারিখ। কারণ 10 তারিখে আমরা কুরবানি করব। তাহলে যেদিন সৌদি আরবের ঈদ সেই দিন আমাদের দেশে কয় তারিখ? 9 তারিখ। তো যেহেতু রাসূল বলেছেন আরাফার দিন হলো 9 জিলহজ, কথা বুঝে আসছে? তো একটা ওলামায়ে কেরাম বলতেছেন তাহলে আরাফার দিন 9 জিলহজ সেদিন রোজা রাখতে হবে। আবার আরেকটা ওলামায়ে কেরাম বলতেছেন যে না, বলছে যে আরাফার দিবস যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত থাকে সেই দিন আরাফার দিন, তো সেদিন হয় আমাদের 8 তারিখ।
কয় তারিখ? 8 তারিখ। এই দুইটা মতে কি শুদ্ধ। আপনি যদি 9 তারিখে রাখতে চান রাখেন, ওলামায়ে কেরামের বক্তব্য আছে। 8 তারিখও কি রাখতে পারেন, তবে দুইটা রাখলে আরো ভালো। কি দুইটা রাখলে আপনার কোনো সন্দেহ কি থাকবে না। কথা বুঝে আসছে? এই আরাফার দিনের রোজা কত গুরুত্বপূর্ণ দেখেন। সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। যে ব্যক্তি আরাফার দিন একটি মাত্র রোজা আরাফার দিন রাখবে, আমার আল্লাহ তার অতীতের এবং ভবিষ্যতের 2 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসটাকে আমি বানাই আনছি, একবার সহিহ সনদে হাদিস। সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। ক্বাবলা মানে কি? পূর্ব। না বা'দা মানে পূর্ব, ক্বাবলা মানে কি আগে। তাহলে পূর্ব এবং পরে আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ কি ক্ষমা করে দিবেন। তাহলে কোন দিন রোজা রাখলে? আরাফা। এই জন্য নবীজি বলেছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল 1000 বছরের সমান। আর আরাফার দিন একদিকে আপনি রোজা রেখে 2 বছরের গুনাহ আপনার ক্ষমা করে দেওয়া হবে। আবার আরাফার দিন যদি আরো বেশি ইবাদত করে, রোজার পাশাপাশি আরো বেশি আমরা আমল করে, তাহলে ওই দিনটা স্পেশালি 10,000 দিনের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখে দেন। বুঝছেন? একদিকে কথা বুঝছেন? একদিকে হলো আরাফাত তো সওয়াব পাইতেছেন, আরেকদিকে আরেকটা সওয়াব 10,000 বছরের সওয়াব লিখে দেওয়া। দেখছেন? আল্লাহ তিনি কার জন্য নয়, তিনি দাতা। তিনি কি? তিনি দিতে পারলে তিনি সন্তুষ্ট হন, খুশি হন। আর আমরা আমাদের কাছে চাইলে আমরা কি করি? অসন্তুষ্ট। আমি যদি আপনাদের কাছে এখন 1,000 টাকা বকশিশ চাই, হাদিয়া চাই, দিবেন মানে? হ্যাঁ, এবার প্রতি জুমা চাইলে আর আল্লাহর কাছে যদি না চান, আল্লাহ অসন্তুষ্ট হন। কথা বুঝে আসছে? চাইলে আল্লাহ খুশি হন। সম্মানিত ভাইরা, তাহলে কত বড় গুরুত্বপূর্ণ এই 10টা দিন। এই জন্য এই 10 দিনে আমরা যারা ফরজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা তো নামাজ 5 ওয়াক্ত পড়বই, পাশাপাশি আমরা কি কি আমল করব? আমরা পাশাপাশি জিকির করব, ইস্তেগফার করব, আমরা তাওবা করব। কি করব? তাওবা করব, ইস্তেগফার করব, অতীতের সব গুনাহগুলিকে মাথার মধ্যে স্মরণ করে করে আল্লাহর কাছে তাওবা করবেন, ইস্তেগফার করবেন। কারণ এই 10টা দিন দোয়া কবুল হওয়ার দিন। একটা স্পেশালি সময় আল্লাহ আপনাকে দিলেন। একটা সময় দিয়েছে আমাদের রমজানে, মাঝখান দিয়ে আমাদের ইবাদতের মধ্যে কি পড়ে গেছে? বাধা পড়ে গেছে। কি করছে? আবার আল্লাহ আমাদেরকে উজ্জীবিত করতেছেন। এটা আবার পদ্ধতি, আল্লাহ সুন্নাহ সিস্টেম। এই 10 দিনে যেন আমরা নিজেকে আবার কি করতে পারি? ঘুমন্ত ঈমানকে, ঘুমন্ত তাকওয়াকে যেন আমরা আবার জাগ্রত করতে পারি। এই জন্য আমরা বেশি বেশি কি করব? তাওবা করব, ইস্তেগফার করব, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। কি করবেন? নফল নামাজ পড়বেন। রাজি আছেন তো? নফল নামাজ পড়বেন, নফল রোজা রাখবেন, তারপর কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন, ফরজ উপকার করবেন। তারপরে অসুস্থ মানুষকে দেখতে যাবেন, দান করবেন, সাদাকা করবেন। অশ্লীল বেহায়াপনার সমস্ত কর্মকাণ্ড ছেড়ে দিবেন। এই সমস্ত কাজগুলি আমরা এই শতক বেশি বেশি করার চেষ্টা করব। কারণ আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পেশালি তিনি 3টা জিকিরের কথা বলেছেন। কয়টা? 3টা। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। সর্বোত্তম জিকির হলো কি? কোরআন তেলাওয়াত। তাহলে কোরআন তেলাওয়াত যদি আগে 3 পৃষ্ঠা করতে ডেলি, এখন 1 পারা করার চেষ্টা করবেন এই 10টা দিনের অন্ততপক্ষে। রাজি আছেন তো? রাজি আছেন তো? আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। সর্বোত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত। তারপরে নফল নামাজ বলতে তাহাজ্জুদ নামাজ কি করার চেষ্টা করবেন। যারা আপনি জাগরণ করতে পারেন না, অভ্যাস নাই বা সমস্যা হয়, আপনারা কি করবেন? ফজরের মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা করবেন। তারপর কত পক্ষে আপনার এই নফলের একটা অ্যামাউন্ট, এর একটা সওয়াবের অংশ আপনার ভাগীদার কি হতে পারবে। তাহলে ফজরের কয় ঘন্টা করবেন? এই ভাই মনোযোগ আসলে বুঝছেন? ফজরে 1 ঘন্টা করার চেষ্টা করবেন। তারপরে বেশি বেশি দান সাদাকা করবেন। কি করবেন? গরিব অসহায় এদেরকে দেখলে দেখলে সবসময় দিয়ে আসতেছেন আপনারা, কিন্তু স্পেশালি 10টা দিন আমরা বেশি বেশি কি করার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, আর বেশি বেশি কি করবেন? যেটা আল্লাহ কোরআনুল কারীমে তিনি বলেছেন। আলোচনা আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেন, উযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ফামান তা'আজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তা'আখখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা।
এই যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে যে 10টা দিন জিকির করার জন্য বিশেষভাবে তাগিদ দিচ্ছেন, যার আয়াতের ভিত্তিতে হাজী সাহেবগণ 9, 10, 11, 12, 13 তারা মিনায়, আরাফায়, মুজদালিফায় আল্লাহ জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ঠিক না? তার ধারাবাহিকতায় আল্লাহ আমাদের জন্য জিকিরের ব্যবস্থা রেখেছেন, তাসবিহের ব্যবস্থা রেখেছেন। শুধু তাই নয়, 9 জিলহজ আসর থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীর করে দেওয়া আমাদের উপর ওয়াজিব, ঠিক না? তবে এই তাসবিহগুলো পড়বেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন ফাকসিরু, নবীজি বলেছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। তোমরা এই দিনগুলির মধ্যে বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়ো, কি পড়ো? সুবহানাল্লাহ পড়ো, তারপরে লা আলহামদুলিল্লাহ পড়ো, এটা হলো তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তারপর তাকবীর দাও, আল্লাহু আকবার। কে বলেছেন? রাসূল বলেছেন তোমরা এই দিনগুলির মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলি বেশি বেশি পড়ো। যদি এই তাসবিহগুলি তোমরা পড়ো, কি পরিমাণ সওয়াব দেওয়া হবে? এই দিকে আরেকটা সওয়াবের পাহাড়, আল্লাহু আকবার। নবীজি বলেছেন কোন মানুষ যদি এই চারটি বাক্য একসাথে পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষ, সারা গাছ রোপণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে কিছু মানুষ ঘুমাচ্ছে, এই তাকবীর দেন তো, আল্লাহু লিল্লাহি তাকবীর, আল্লাহু লিল্লাহি তাকবীর, আল্লাহু সবাই একবারে হাসতে মসজিদ ছাইরা অন্যদিকে চলে যায়, ঠিক কিনা ভাই? সজাগ থাকবেন। আমার কিছু ভাইরা আছে তো মনোযোগ সহকারে শুনে, আমার মানে এবার আপনারা মনোযোগ সহকারে শুনে আমার বলতে তো ভালো লাগে, ঠিক কিনা? বক্তা যখন বক্তব্য দেয়, যদি শ্রোতা জিমায় ঘুমায়, তখন কথা বলতে ভালো লাগে না, কাকে দিয়ে কথা বলে, ঠিক কিনা ভাই? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো যদি পড়েন, জান্নাতে আপনার জন্য কি রোপণ করা হবে? বৃক্ষ। বৃক্ষটা কেমন হবে? আমরা গত কয়েক সময় যা বলেছিলাম, মনে আছে? ও জান্নাতের বৃক্ষ কেমন হবে? এবার বৃক্ষটা সময় নবীজি আরো বলেছেন, কোন মানুষ যদি তাসবিহগুলি পড়ে, এই তাসবিহগুলি পড়লে আল্লাহর রাস্তায় দান করলে, পকেট থেকে টাকা বাইর করে মসজিদে দান বাক্সে যারা কালেকশন করে তাদের হাতে টাকা তুলে দিলে যে সওয়াব হবে, এই তাসবিহগুলি এই প্রথম দশকে যে ব্যক্তি পাঠ করবে তার আমলনামায় দানের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পকেট থেকে কত টাকা দিলে এটা কোনো নির্ধারিত অঙ্ক নাই, কত হাজার কোটি টাকা সওয়াব দিবে সেটা জানেন কি? আল্লাহ। আল্লাহ রাসূল কি বলে দিয়েছেন যে 5 টাকা সওয়াব, 100 টাকা সওয়াব, 1 লক্ষ টাকা সওয়াব, এটা কি বলা উচিত? এটা কি বলছে? কত হাজার কোটি দিবেন, আল্লাহ আল্লাহর মতো করে দিবেন, ঠিক কি না বলেন? তারপরে হাদিস শরীফে আরো এসেছে, এটা আমি একটা বারে বলতেছি না ভাই, হাদিস শরীফে আরো এসেছে এই তাসবিহগুলি কাল কিয়ামতের দিন যখন পাল্লার মধ্যে এক জায়গায় দেওয়া হবে বদামল, আরেক জায়গায় কি মেজামল, মুহূর্তের মধ্যে তাসবিহগুলি চলে আসবে আপনার সামনে, আয়েশা আপনার লেগের পাল্লাকে মুহূর্তের মধ্যে ভারী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে এসেছে এই তাসবিহগুলি যে ব্যক্তি পড়বে, গাছের পাতা চাকি দিলে কি দিলে? এই যে সমস্ত গাছ মরে গেছে, পাতা শুকিয়ে যায় না? শুকায়নি? এই পাতা শুকায় না গাছের মধ্যে, শুকানোওয়ালা গাছের যদি চাকি দিলে, চাকি দিলে সব পাতাগুলি ঝরে পড়ে কিনা? মুহূর্তের মধ্যে আপনার আমলনামায় যত সগীরা গুনাহ আছে, এই তাসবিহগুলি পড়ার কারণে সমস্ত সগীরা গুনাহ ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আর কিসা বলেন, তারপরেও যদি এই মর্যাদা সম্পন্ন এই মাসটির এই 10টি দিন যদি আমরা অর্জন না করতে পারি, তাহলে আমাদের বাদকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বুঝে আসছে? এজন্য সম্মানিত ভাইরা, আপনারা স্পেশাল ওয়াজ শুনলেন, স্পেশালি আপনারা এই 10টা দিন মর্যাদা দিবেন তো? বাড়িতে মা বোনদেরকে বলবেন তো? আল্লাহর হস্তে এই 10টা দিন আমরা কি করব? গুরুত্বের সাথে আমরা নকল ইবাদত বাড়িয়ে দেব। আরেকটা কথা, আপনারা যারা কুরবানি দিবেন, বাজারে কুরবানি দিবেন না, প্রথম জিলহজের প্রথম দিন থেকে কুরবানি দেওয়া পর্যন্ত আপনার মাথার চুল, মুখ, দাড়ি, নখ আর যা আছে পশম, এগুলি কাটবেন না, কাটা মুস্তাহাব। কি অনেক সওয়াব, অনেক সওয়াব। যে কুরবানি দিবে তার ডাবল কুরবানির সওয়াব দিয়ে দেওয়া হবে, আর যে কুরবানি দিবে না তার আপনার কুরবানির সওয়াব দিয়ে দেওয়া হবে। এজন্য সেপ্টেম্বর যেটা আজকে 27 তারিখ, শেভ তো সবসময় করাই এটা নিষেধ। দাড়ি কাটা কি ভালো জিনিস? দাড়ি রাখা ওয়াজিব করেছে মালায়েকা, কিছু মালায়েকা। সকল নবীদের কি ছিল? দাড়ি ছিল। কোন নবী কি শেভ করছেন? অতএব এটা তো সবসময় হারাম, সবসময় কাটা ঠিক নয়। এজন্য যারা এই আমলটা এই 10টা দিন ভাই আপনার শেভ থেকে, এই মোজ থেকে, এই নতুন সব আজকে কাটি নেবেন। আমি সব সাথে ক্লিয়ার করছি, দেখছেন তো? সব কাটছি, শেভটা করছি। আপনার আজকে বা কালকের ভিতরে, যেহেতু আজ 27 তারিখ,
কালকে 28 3 দিন আছে সময়। আপনারা বিশেষ করে ভাই আমি চাই আপনারা আমার যুবক ভাইরা আপনারা আমলটি করার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলি বুঝা আমল করা এবং 10টি দিনকে বিশেষভাবে মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আযা ওয়া ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। যারা পরে এসেছেন আপনারা সুন্নাহ নামাজ